So random group থেকে একটি সিম্পল কোশ্চেন, ফ্র্যাগমেন্টে ব্যাক বাটনে ক্লিক করলে ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট, আমি শিওর না ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট বলতে কি বোঝাচ্ছেন। এটা কোনো স্পেসিফিক ফ্র্যাগমেন্ট কি? এখানে ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট বলতে কোনো ফ্র্যাগমেন্ট নেই। তো আমি ধরে নিচ্ছি যে আপনি একটা ফ্র্যাগমেন্ট তৈরি করছেন, ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট, অ্যান্ড একটা ভালো একটা প্রজেক্ট তৈরি করি, নিউ প্রজেক্ট, ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট। থিংগুলো সিম্পল রাখতেছি, সরি। সো বেসিক্যালি সম্ভবত আপনি একটা ফ্র্যাগমেন্ট ইউজ করছেন, আমি একটা ফ্র্যাগমেন্ট ইউজ করব, ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট। বেসিক্যালি আমার কোনো প্রকার প্যারামিটার নেওয়ার প্রয়োজন নেই, এগুলো আমার ওকে। তো সবকিছু সিম্পল থাকবে। ফর এক্সাম্পল ধরেন আপনি ফ্র্যাগমেন্টে একটা ব্যাক বাটনে কাজ করবেন, কিন্তু ফ্র্যাগমেন্টে কোনো ওয়ে নাই যে ব্যাক বাটন কাজ করবেন নেটিভলি। অন ব্যাক প্রেসড এরকম কোনো আপনার নেই যে লিসেনার বা সুপার মেথড নাই। তো বেসিক্যালি এখানে কি আপনাকে স্ট্যাটিক মেথড নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল আপনি একটা স্ট্যাটিক মেথড তৈরি করলেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড ব্যাক প্রেসড। সো আপনি যদি লক্ষ্য রাখবেন এটা আমি ফ্র্যাগমেন্টে কাজ করতেছি, ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট। ওকে, আরেকটি দেখি, ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট। অলরাইট, ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট deprecated, OnBackPressed নেই। ওকে, সো একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করবেন ব্যাকপ্রেসড, এবং এখানে আমি আপাতত একটা টোস্ট শো করি। কনটেক্সট, সো আমার এখানে একটা কনটেক্সট পাস করা লাগবে, কনটেক্সট 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 is dot get activity, যেহেতু আমরা এই okay, there is no way. So আমরা এই ভিউটাকে নেই, p equal to, এই ভিউটাকে রিটার্ন করলাম, এবং
আমরা এখানে এই ভিউটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব v dot set background color dot blue. ওকে, আমরা স্ট্যাটিক মেথড নিয়ে কাজ করতে পারবো না। তো আমাদের যেটা দরকার, একটা লিসেনার ক্রিয়েট করা প্রয়োজন। একটা লিসেনার, একটা ইন্টারফেস ক্রিয়েট করি, যেমন ব্যাক কি প্রেসড লিসেনার। এখানে একটা খেয়াল রাখবেন, এটা ইন্টারফেস। এই ইন্টারফেস ক্রিয়েট করার পর ইন্টারফেসে একটা মেথড দেব, ভয়েড মেথড, যেটা কোনো কিছু রিটার্ন করবে না। ভয়েড ব্যাক প্রেসড অন ব্যাক প্রেসড একটা ভয়েড দিলাম জাস্ট টেস্টিং এর জন্য। তো আমরা এই লিসেনারটা ইনিশিয়ালাইজ করব, ব্যাক কি প্রেসড লিসেনার। তো আমরা যখন আমাদের যখন অন পাস অ্যান্ড অন রিজাম মেথড দুইটা নিলাম, যখন আফটার রিজাম হবে, রিজুম হওয়ার পর আমরা এখানে দেব যে লিসেনার ইকুয়াল টু দিস। আমরা এই অ্যাক্টিভিটিটাতে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, যার কারণে দিস দিলাম। এখানে ইমপ্লিমেন্ট করব ব্যাক কি প্রেসড লিসেনার। এখন আমাদেরকে মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে অন ব্যাক প্রেসড। তো এখন আমাদের যখন এই লিসেনারটা ট্রিগার হবে, তখন আমাদের অন ব্যাক প্রেসড এর ভিতর সব কাজ করবে। দিস method will be executed when someone trigger the listener. Which listener? এটা হবে আমাদের on না সরি back key press listener। এটাকে রিফ্যাক্টর করি, back key press listener দিয়ে নিলাম। তো যখন রিজাম হবে আমাদের অ্যাক্টিভিটিটা, তখন এটা হবে। আর যখন পাস হবে সুপার কনটেক্সটের আগে, ব্যাক কি প্রেস লিসেনার ইকুয়াল নাল। এটা নাল এই কারণে দিব যে যখন আমাদের এই ফ্র্যাগমেন্টটা পাস হয়ে থাকবে, তখন এই লিসেনারটা যেন কাজ না করে এবং আমাদের অ্যাপ ব্যাক হয়ে যায়, বা অন্যান্য যেসব কাজ। এখন আমাদেরকে আমাদের অ্যাক্টিভিটিটা কি বলে, আমাদের ফ্র্যাগমেন্টটা চালু করতে হবে। একটা ফ্রেম লেআউট নিলাম, বেসিক্যালি ম্যাচ প্রিন্ট দিলে ভালো হবে। ম্যাচ প্রিন্ট আইডি এফ দিলাম জাস্ট সিম্পল কাজের জন্য। সো এইখানে get support fragment manager dot begin transaction dot replace r dot id dot ff new blank fragment dot commit। ওকে, এখানে আমি এক্সটেন্ড করছি ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট। ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট এক্সটেন্ড করলাম। সো ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট নিয়ে একটু খোঁজাখুঁজি করি।
web fragment, Android developer. Okay, developer.android.com web fragment. তো এটা ডিপ্রিকেটেড, এপিআই লেভেল 28 এ ডিপ্রিকেটেড হয়েছে। সো যেহেতু এটা ডিপ্রিকেটেড হয়েছে, সো এটা আমরা এপিআই লেভেল 28 এর উপরের ফোনগুলোতে ব্যবহার করতে পারবো না। সো আমি জাস্ট এটাকে একটা ফ্র্যাগমেন্টে ইমপ্লিমেন্ট করে নেই। বাকিটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। আমি জাস্ট ব্যাকপ্রেস ফ্র্যাগমেন্টের মধ্যে ব্যাকপ্রেসটা বোঝানোর চেষ্টা করি। তো আমাদের ফ্র্যাগমেন্টটা রিপ্লেস করলাম আমাদের লেআউটে। এখানে হ্যালো ফ্র্যাগমেন্ট আছে, একটা টেক্সট, দ্যাটস ইট। এখন আমাদের এই ব্যাকপ্রেস যদি লিসেনারটা কল হয়, তখন আমরা কি করব? ভি ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার ডট ব্লু। ওকে, এটা ব্লু করব। এখন মেইন অ্যাক্টিভিটিতে আমরা যখন অন ব্যাকপ্রেসড লিসেনারটা ইনিশিয়ালাইজ করব, অন ব্যাকপ্রেসড সুপার ডট ব্যাকপ্রেসডটা রিমুভ করব, আমরা একটা কন্ডিশন ইউজ করব, ইফ ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট ডট, আমাদের এটাকে স্ট্যাটিক করতে হবে, পাবলিক স্ট্যাটিক ব্ল্যাক কি ফ্র্যাগমেন্ট। ওকে, এখন এটা কাজ করবে, ডট ব্যাকপ্রেসড লিসেনার ডট নট ইকুয়াল নাল। দ্যাট মিন্স ফ্র্যাগমেন্টটা আমাদের চালু আছে এখন ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট ডট ব্যাকপ্রেসড লিসেনার ডট অন ব্যাকপ্রেসড আমাদের লিসেনারটা কল হয়ে গেল। এলস, আর যদি আমাদের ফ্র্যাগমেন্টটা ওপেন না থাকে, তাহলে এটা এখানে আপনার যা খুশি তাই করবেন। সো এটা বেসিক্যালি অনেকটা লিসেনারের ভিডিওর মতো, কিন্তু আমি লিসেনারের ভিডিও এখনো আপলোড করিনি। সো বুঝতে পারছেন ব্যাপারটা। আমি একবার রান করব। বেসিক্যালি একটা লিসেনার তৈরি করে নিলাম, ইন্টারফেসে একটা মেথড আছে অন ব্যাকপ্রেসড। এই লিসেনারটা আমাদের ফ্র্যাগমেন্টে দিলাম, ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট ইউজ করি নাই যেহেতু, কারণ ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট ডিপ্রিকেটেড। ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট আপনি কিভাবে কোথায় ব্যবহার করছেন সে সম্পর্কেও ধারণা নাই আমার। সো এটা রান হলো, হ্যালো ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট। যদি ব্যাক প্রেস করি, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেল, কারণ আমরা এই কাজটা করছি। সো আশা করি বুঝতে পারছেন। এভাবে একটা ফ্র্যাগমেন্টের আপনার অন ব্যাকপ্রেসড অ্যাকশনগুলো আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু আমি স্পেসিফিকলি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, সেহেতু আমি আসলে শিওর না যে আপনি কি ব্যবহার করছেন, ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট কিভাবে কোথায় ব্যবহার করতেছেন। তবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।